বিধানসভা নির্বাচনের আগে ফের ব্রিজ নির্মাণের আশ্বাস বিধায়কের। স্থানীয়দের দাবি মেনে শনিবার দুপুরে তুলসীহাটায় পরিদর্শনে এলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ও জেলা পরিষদের ইঞ্জিনিয়ার একরামুল হক। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ছোটপাড়ো ও ভাগবড়ল গ্রাম দুটির সংযোগস্থল পিপলমণি ক্যানেলে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকার মানুষ একাধিকবার আন্দোলন করেছেন। ক্যানেলে ব্রিজ না থাকায় বর্ষায় চরম সমস্যায় পড়েন তুলসীহাটা অঞ্চলের প্রায় 10টি গ্রামের মানুষ। বর্ষায় বাঁশ বেঁধে তার উপর দিয়ে যাতায়াত করেন মানুষ। কেউ আবার কলার ভেলা বানিয়ে ক্যানেল পার হয়। এতে করে অনেক সময় দুর্ঘটনা ঘটে। বর্ষায় 3 মাস ছোট বড় গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকে। এলাকায় অ্যাম্বুলেন্স ও দমকল গাড়ি ঢুকতে পারে না। ছাত্রছাত্রীরাও চরম সমস্যায় পড়ে। স্থানীয় বাসিন্দা বাসারাত আলী বলেন, ক্যানেলে ব্রিজের দাবি দীর্ঘদিনের। এলাকার নেতা মন্ত্রীকে একাধিকবার জানিয়েছি। ভোটের সময় শুধু আশ্বাস দেন, কোনো কাজ হয়নি। বিধায়ক নিহার রঞ্জনকে জানানোর পর তিনি এদিন পরিদর্শনে আসেন। শীঘ্রই ব্রিজ নির্মাণের আশ্বাস দেন বিধায়ক। পাড়ার যোগাযোগের জন্য এটা খুব জরুরি আছে। এখন আমরা দেখলাম যেটা এখন কালভার্ট করা দরকার। ওপেন কালভার্ট করলে ভালো হয়। অ্যান্ড গভর্নমেন্ট যেভাবে স্যাংশন দিবে সেভাবে কাজটা হবে। আমার কাছে যা খবরটা পেয়েছি 15-20 দিন বছর হলো এই ছোট পাড়ায় এখানে প্রচুর মানুষ এপার ওপার বসবাস করে। এর আগে যারা দায়িত্বে ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, তাদেরই এই কাজটাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। তারা কেন করেনি বলতে পারবো না। এখানকার যারা আমাদের জনপ্রতিনিধি রয়েছেন এবং শুধু এই তুলসীহাটা অঞ্চলে নয়, 4টা অঞ্চলের যারা নেতৃত্বে রয়েছেন এবং আমাদের দলের যারা জনপ্রতিনিধি রয়েছেন, তাদের দীর্ঘদিন ধরে একটা দাবি আছে যে আমার কাছে তারা বারবার বলেছে যে এই দুই পাড়ের মানুষের কথা চিন্তা করে বর্ষার সময় তারাই এপার থেকে ওপারে যেতে পারেন না, ওপারের মানুষ এপারে আসতে পারেন না। সেই ব্রিজটাকে করে যাতে এই সমস্যা থেকে মানুষ সমস্যা মুক্ত হন, তার জন্য আবেদন করেছেন।